হাই বন্ধুরা, আমরা HTML এর টিউটোরিয়াল নিয়ে এসেছি এবং আজকে HTML এর ইন্ট্রোডাকশন ক্লাস। HTML যে ফুল ফর্ম কি, HTML এর ফুল ফর্ম কি, আর HTML যে বেসিক যে ডিজাইনটা যেটা আমরা ডিজাইন করে থাকি বা তোমরা দেখতে পাবে ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পাবে ডিজাইনটা যে আছে, বেসিক যে ফরম্যাট আছে সেই রকম ডিজাইন করা হয়ে থাকে। আর কোন সফটওয়্যারের মাধ্যমে আমরা কোডিং গুলো করব তা আজকের ভিডিওতে জানবো। এবং ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন এইভাবে ভিডিও সবার প্রথমে পেয়ে যাও, যাতে ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। তো আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো আমরা দেখে নিই। আমরা যে কোডিং গুলো করব তা আমরা অ্যাডোবে সফটওয়্যার নেব, যে অ্যাডোব ড্রিম ওয়েভার সফটওয়্যার, যা আমি ক্লিক করলে ওপেন করলে এরকম একটা প্যানেল খুলবে, ওপেন হবে, রাইট। এবং এখানে দেখতে পাচ্ছ HTML, PHP, CSS, JavaScript, XML এইসব কোডিং গুলো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে করব। তো আমরা যে HTML এর ফুল ফর্মটা কি? HTML ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, রাইট। এবং এটাতে যদি আমরা যে বেসিক ফরম্যাটটা আমরা সাপোজ আমরা গুগলে আমার নেট কানেকশন নেই, আমি তাও গুগলটা ওপেন করছি যাতে বেসিক ফরম্যাটটা তোমরা জানতে পারো। তো এটা হচ্ছে টাইটেল পোরশন, রাইট। এবং কিছু কিছু দেখতে হবে, না ওয়েবসাইটে ভিজিট করে দেখতে হবে উপরে এখানে কোম্পানির লোগো থাকে, এখানে উপরে সোশ্যাল আইকন গুলো থাকে, যে লিঙ্ক গুলো থাকে, তারপরে নিচে হোম, তারপর কন্টাক্ট আস, এগুলো থাকে। ন্যাভ বার বা মেনু বার, ন্যাভ বার বা নেভিগেশন বলা হয়, নেভিগেটর, রাইট। আর ন্যাভ বার হয়ে যাওয়ার পর যেটা হেড পোরশনে থাকে এগুলো, হেডারের পর যেটা হেডারের যে হেডার কমপ্লিট হওয়ার পর তারপরে যে আসে তারপর ব্যানার পোরশন পুরো পেজ জুড়ে থাকে ব্যানার পোরশনটা। এবং ব্যানার পোরশনে ব্যানার কমপ্লিট শেষ হওয়ার পর তারপর থাকে কোম্পানির কন্ট্যাক্ট, সার্ভিস, বডি পোরশনে কোম্পানির ডিটেল গুলো থাকে, যে সার্ভিস কি দিচ্ছে বা কন্ট্রাক্ট কে কে করছে, বিভিন্ন রকম ডিটেলস থাকে, রাইট। এবং বডি পোরশন শেষ হওয়ার পর কি থাকে? ফুটার, যেটা নিচে থাকে, সবার নিচে যে ফুটারটা আছে, ফুটারে থাকে সে একই জিনিস, উপরে যে আমরা হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস বা মেনু যেরকম ছিল সেইভাবে আমরা নিচেও রিপিট করব। এবং নিচেও লোগো দেওয়া যায়, লোগো থাকে, রাইট। এবং লোকেশন থাকে, যে কোনো একটা ওয়েবসাইটে তোমরা যদি দেখো তাহলে ওখানে একই ফরম্যাটে ডিজাইন করা আছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে বেসিক ফরম্যাট, আর হয়ে গেল। এবং আমরা যদি দেখি, জানলাম, এবং HTML আমরা প্যানেলে চলে এলাম, যে আমরা সফটওয়্যারের ভিতরে এলাম এবং এখানে HTML এর উপর ক্লিক করব। HTML এর উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছ এইভাবে অটোমেটিক চলে এসছে কোডিং। আর এখানে দেখতে পাবে এই আমাদের যেটা বলছিলাম টাইটেল, যেটা হেডের ভিতরে থাকে, যেটা HTML শুরু হবে, HTML শুরু হলে তার শেষ হবে স্ল্যাশ, HTML শুরু হয়েছে, শেষ হয়েছে, হেড পোরশনও শুরু হয়েছে, শেষ হয়েছে, বডি পোরশন শুরু শেষ, রাইট। বডি পোরশন যদি এরকম শুরু হয় স্ল্যাশ দিয়ে, বডি পোরশন শেষ হয়েছে, সেরকম প্রত্যেকটা যেটা শুরু হবে সেটা স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে।
তো হেডের ভিতরে টাইটেলটা রয়েছে, মেটা টাইপটা মেটা টাইপটা দিতে হবে, যেটা মেটা বলতে ফটোশপে যেরকম এতটাও যাওয়ার দরকার নেই, মোটামুটি HTML শুরু আর শেষ করতে হবে, এবং ডক টাইপে ডকুমেন্ট টাইপটা UTF এখানে দেওয়া আছে, অটোমেটিক চলে আসছে, অনেক সফটওয়্যারে ড্রিমওয়েভের ভার্সন অনুযায়ী এগুলো থাকে। তো বেসিক ফরম্যাট গুলো এগুলো জানতে হবে। এটা আর যদি আমি আজকে বেশি কিছু বলবো না, আর এই ফরম্যাটটা দেখালাম, এইটুকুই ছিল, আর বেশি কিছু আজকে দেখাবো না। এই দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা হচ্ছে ডকুমেন্ট টাইপটা কি আছে, আর মেটা চার্জশিটটা, এখানে মেটা আছে, মেটা থেকে এই চার্জশিট পর্যন্ত এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, আর বেসিক ফরম্যাটটা আমাদের জানতে হবে। আজকের ভিডিওতে বেশি কিছু নেই, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর এরপরে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো HTML এর উপর। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন এরকম ভিডিও সবার প্রথমে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।